সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অভিনেতা সিদ্দিক উনি রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন। রাজনীতিতে জড়িয়ে গিয়ে আজকে তার হয়েছে এমন বিপদ। সে কি জানতো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? যদি জানতো তাহলে হয়তো উনি রাজনীতিতে এভাবে জড়ো হতেন না। উনি অভিনেতা, অভিনয় করে এনার জীবন চলে। আজকে হঠাৎ করে উনি রাজনীতিতে এসে আজকে দেখা গেল যারাই আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদের উপরই এমন ধরনের বিপদ এসে চড়াও হয়। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের শিরোনামে পেয়েছি, হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক 7 দিনের রিমান্ডে। রাজনীতি কি একটা জিনিস, কি একটা চাকরি। রাজনীতিতে যারা জড়িত হয় তারা চিন্তা ভাবনা করেই রাজনীতি করেন। আজকে রাজনীতি করে আমি খুব মাতাব্বরি করব, খুব মাস্তানি দেখাবো, হবে না। কিন্তু আজকে রাজনীতি করে বাহাদুরি দেখাইতে গিয়ে দেখেন তাদের কি অবস্থা হয়েছে। তাদের পতন হওয়ার পর কেউ কিন্তু দেশে নাই, সবাই পলাতক, সবাই কিন্তু যার যার গোপনীয়তার মাঝে আছে। যখন যেই দল যায় সেই দলই কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী করে দৌড়ায়। সিদ্দিক আওয়ামী লীগ করত, আওয়ামী লীগ থেকে কয়েকবার নমিনেশনও চেয়েছে। ঢাকা 17 আসন থেকে উনি নমিনেশন চেয়েছে, পায় নাই। এমন ধরনের বহু নেতারাই তার মতন এমন বেকায়দার মেজে আছে। সেই ভ্যান চালক জব্বার আলীর হত্যা চেষ্টা মামলায় 109 জনকে আসামি করে একটা মামলা করেছে জব্বার আলী। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন, জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন পেয়েছি। এই প্রতিবেদনের মধ্যে আমরা দেখি যে সিদ্দিককে যে 7 দিনের রিমান্ড দিয়েছে, এই রিমান্ডের বিষয়গুলো কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে তাকে আদালতে আনা হয়। এর সময় তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানির জন্য দুপুর 2:55 এজলাসে তোলা হয় তাকে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম তার 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরে 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার। সম্মানিত দর্শক শ্রোতা, অভিনেতা সিদ্দিক তার তো অভিনয় জীবনটাই ভালো ছিল, কিন্তু রাজনীতিতে ঢুকে গিয়ে দেখেন আজকে তার অবস্থা কি হয়েছে। এই জন্যই রাজনীতি যারা করে তারা জেনে শুনেই করে যে আজকে আমার দিন, আমি যখন যা খুশি তাই করব, আবার আমার দিন থাকবে না, আমি দৌড় খাবো। এইভাবেই দেখা গেল দিনের পর দিন আমরা বহুত নির্বাচন দেখেছি, বহুত জয় পরাজয় দেখেছি, একই রকম দশা দেখতে পাচ্ছি। যখন যাদের দিন আসে তারাই যেন বীর হয়ে যায়। সেই বীরত্বের গৌরব দেখিয়ে এখন দেখেন কি অবস্থা তাদের জীবনে। এ নিয়ে বেশি কথা বলতে চাই না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।